চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ ছিল এবং সেই অভিযোগে তিনি চলে গিয়েছিলেন চন্দ্রকোনা বিট রোড থানায় চলে গিয়েছিলেন। থানা থেকে বেরিয়ে থানায় অবস্থান করছিলেন। থানা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তখনই জানিয়েছিলেন যে তিনি হাইকোর্টে যাবেন। হাইকোর্টে সেই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে বিরোধী দলনেতা, আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, রাজ্যের বিরোধী দলনেতা তার কনভয়ে হামলা হয়েছে এই অভিযোগ করে এবং সেই হামলা কারা করেছে তার তদন্ত যেন সিবিআই করে, সেই আর্জি জানিয়ে আদালতে আপডেট জানতে চাইব। এবার সকালে তাদের তরফে আইনজীবী, শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব তুলে ধরেন এবং জরুরি মামলার অনুমতি চান। মামলা অনুমতি মিলেছে এবং মামলাদারের প্রক্রিয়া প্রায় শেষের দিকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী শেষমেশ তার কনভয়ে হামলার ওপর ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্ত করে মামলা করলেন। এবং এই মামলা করার কারণ হিসেবে যেহেতু পুলিশের সামনে, অর্থাৎ তার কনভয়, সেই কনভয়ের রুট লাইন সেটা আগে থেকে পুলিশকে জানানো থাকে, তারপরেও পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে হামলার ঘটনা ঘটেছে বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। এই অবস্থায় পুলিশের উপস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তিনি প্রায় 5 ঘন্টা থানার মধ্যেই ছিলেন, এফআইআর যে কপি তাকে দেওয়া হয়েছে, মূলত জিডি এন্ট্রির যে কপি তাকে দেওয়া হয়েছে, সেখানে যথোপযুক্ত বিএনএস এর ধারা দেওয়া হয়নি, কারণ খুনের চেষ্টার মতো ধারা নেই। এছাড়া তিনি বলেছিলেন পেট্রোল বা কেরোসিন এই ধরনের ড্রামে করে তেল আনা হয়েছিল, এরকম একটা অভিযোগতা ছিল। সেই সংক্রান্ত যথোপযুক্ত ধারা না দেওয়ার কারণেই পুলিশ নিষ্ক্রিয় মোড়া থেকেই, তাই রাজ্য পুলিশের দ্বারাই তদন্ত হবে না, সিবিআইকে দিয়ে তদন্তের আবেদন করে এই মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী এবং পুরো ঘটনাতে কারা যুক্ত, কারা দোষী সেটা খুঁজে বার করার জন্য এই সিবিআই তদন্ত তিনি চাইছেন। যদিও এই মামলা চলতি সপ্তাহে শুনানির জন্য আসতে পারে এবং সেক্ষেত্রে যেহেতু সময় কম, হয় শুক্রবার, না হলে আগামী সপ্তাহে এই মামলা শুনানির জন্য আসতে পারে বলে আদালত সূত্রে খবর।